ব্রিগেডিয়ার এম সাখাওয়াত সাহেব উনি খালেদ মহিউদ্দিনের শোতে আসছে, ওই শোটা দেখতেছিলাম। উনি দেখলাম ব্যাখ্যা করতেছেন যে কেন ওনাকে ইয়ের থেকে সরানো হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরানো হয়েছে। এটা নিয়ে ওনারা দুজনে মিলে কথাবার্তা বললো, পুরা ডিসঅনেস্ট আলোচনা। আসল ঘটনা দুইজনই জানে, কেউই বলতে চায় না। সেটা হলো, বলি আসল ঘটনা হইল যে এই লোক 11-11 সময় সরাসরি জেরিম্যান্ডারিংয়ের সাথে জড়িত ছিল। জেরিম্যান্ডারিং কি? আপনি এমনভাবে একটা নির্বাচনী এলাকা নতুন করে ডিজাইন করবেন যা আগের আগের ভোটিং ডেটা ব্যবহার করে, যাতে আপনি পুরো এলাকাগুলি এমনভাবে ডিজাইন করবেন যাতে আপনি এক দলের ভোট সব একটা একটা দুইটা আসনে ঢুকাবেন, বাকি আরেক দলের ভোট ওই জেলার 4টা আসনে ঢুকাবেন। নর্মালভাবে নির্বাচন হলে দেখা যায় তো যে বিএনপি 4টা পাইতো, আওয়ামী লীগ পাইতো 2টা, কিন্তু আপনি ম্যাপটা এমনভাবে আঁকলেন যে বিএনপি অধ্যুষিত এলাকাগুলি আপনি 2টা আসনে ফালাই দিলেন এবং আওয়ামী লীগের অধ্যুষিত এলাকাগুলি আপনি 4টা আসনে ফালাই দিলেন। সো অটোমেটিক্যালি আওয়ামী লীগ জিতে গেল। এইটাই হলো জেরিম্যান্ডারিং। এই কাজটাই এই লোকটা করছে 11-11 সময় আওয়ামী লীগদের ক্ষমতায় আনার জন্য। এইটা করার কারণেই অল্প ভোটে অনেকগুলি আসনে আওয়ামী লীগ জয়লাভ করছে। এইটার কারণে যখন তার বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি করা হয়েছে যে সে ভালো না হ্যান ত্যান, বিএনপি তখন এই আন্দোলনকে সাপোর্ট দিছে। বিএনপিও চাইছে এই লোক চলে যাক। এইখানে বিএনপি একটা বিশাল বড় ফাঁদে পা দিছে। বিশাল বড় ফাঁদটা কি? উনি অত্যন্ত শেয়ানা এবং অত্যন্ত স্মার্ট মানুষ। উনি খুব ভালোভাবে বুঝতে পারছে যে যত রকমই চিলিক বিলিক করুক, যত রকম 2 নাম্বারই করুক, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করুক, যাই করুক না করুক, বিএনপিরে 270-80টার সিটে নামানো রীতিমতো অসম্ভব ব্যাপার। সো সে শুরুতেই ঠিক করে নিচ্ছে যে সে তার দায়িত্বটা নর্মালভাবে পালন করবে। সে যাই করুক না করুক, সে বিএনপির বিরুদ্ধে যাবে না, সে জামাতের পক্ষেও সাপোর্ট করবে না। এবং সে খুব ভালো মতো বুঝতেছিল যে এই নির্বাচনে কোনোভাবে আওয়ামী লীগ আসবে না এবং সামনে বিএনপি যেহেতু দেশ চালাবে, সে এই একবার ভুল করছে, একবার দেশের ক্ষতি করছে বড় ধরনের, অথবা নিজের সেলফ প্রিজার্ভেশনের থেকেই সে হয়তো ভাবছে যে আমি এগুলো আর করবো না। মোট কথা হলো সে 2 নাম্বারই করতে রাজি না। এবং তাকে চুজ করা হয়েছিল এই কারণেই যে সে যেহেতু আগের বার জেরিম্যান্ডারিংয়ের মতো আকামের সাথে জড়িত ছিল, তাকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পজিশনে দেওয়া যায়, সেই ক্ষেত্রে এই লোকটাকে নির্বাচন পর্যন্ত ব্যবহার করা যাবে এবং নির্বাচনের সময় ব্যবহার করা যাবে। যখন তারা বুঝতে পারছে যে এই লোক আসলে তো পোল্টি মারলো, এই লোক সেলফ প্রিজার্ভেশন থেকে বা যে কোনো কারণেই হোক আগের বারের মতো নগ্নভাবে এই এই অবৈধ কী বলে, অবৈধ না তো, এই এই ইন্টারিম সরকার বা তত্ত্বাবধায়ক সরকার যেটাই আছে সেটাকে আগের মতোভাবে সাপোর্ট করবে না। ওনার যেটা কাজ, উনি যতটুক পারবেন ওটুক করবে। উনি যাই করুক না করুক, যেই পার্টি আবার ক্ষমতায় আসার 99% সম্ভাবনা, তাদের সাথে সে 2 নাম্বারই করবে না। তারা যখন এটা বুঝতে পারছে তখন তারা আন্দোলন করা শুরু করছে তার বিরুদ্ধে। এবং বিএনপি বলদের মতো ভাবছে যে এই লোক তো আমাকে আগের বার অনেক ক্ষতি করছে, তো বিএনপিও সেই আন্দোলন সাপোর্ট করছে। এই হইল আসল ঘটনা এই লোককে সরানোর পিছনে। বিএনপি সাপোর্ট ছাড়া এই লোককে সরানো যাইতো না, কিন্তু এই লোককে সরানোর আন্দোলন শুরু করছে এই যে এনসিপি, জাসির, মোট কথা জামাত ইসলামী শুরু করছে। এইটাই হলো আসল বাস্তবতা। এই ঘটনা আমরা শুরুর থেকে বুঝতে পারি নাই, আমাদের বুঝতে একটু সময় লাগছে। ঠিক আছে, বিএনপি যেমন ফাঁদে পা দিছে, আমরাও মনে হয় তার বিরুদ্ধে হিসেবে উল্টাপাল্টা কথাবার্তা লিখছি, কারণ আপাত দৃষ্টিতে যা মনে হয়েছে তাই। কারণ এত বড় একটা ধোঁকা হয়েছে সবার সাথে এই ইয়েটার পরপর, আওয়ামী লীগ পালায় যাওয়ার পরপর। এটা আসলেই আমরা কোনোভাবেই বুঝতে পারি নাই যে এই গুপ্তরা কী করতে যাইতেছে। যাই হোক, এইটাই বাস্তবতা, এইটাই সত্য কথা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।